Assalamu alaikum, dear viewers, listeners, students, and well-wishers. Wish all of you are fine by the grace of Almighty Allah. You are also enjoying the time with your family and your books. Dear viewers, you are most welcome to my channel, Soul English Horizon. Dear viewers, today the topic of discussion is phrase. And before focusing on phrase, I think I should say something. Dear viewers, মানুষ মনের ভাব লিখে প্রকাশ করার জন্য একটি সংকেত ব্যবহার করে, আর তা হলো লেটার। একটি লেটারের পাশে আরেকটি লেটার বসায় একটি ওয়ার্ড, এবং একটি ওয়ার্ডের পাশে একটি ওয়ার্ড বসায় একটি ফ্রেজ। আবার একটি ফ্রেজের সাথে আরেকটি ফ্রেজ এবং তার সাথে একটি সাবজেক্ট এবং ভার্ব যুক্ত করে তৈরি করা হয় একটি সেন্টেন্স। এরকম একাধিক সেন্টেন্স মিলে হয় একটি প্যারাগ্রাফ, আবার একাধিক প্যারাগ্রাফ মিলে হয়ে যায় একটি কম্পোজিশন। ডিয়ার ভিউয়ার্স, এই যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতার ক্ষেত্রে এই যে সৃষ্টি, এই সৃষ্টির পিছনে ফ্রেজেরও কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়া ফ্রেজ না জানলে আমরা ভালোভাবে ইংরেজি যে টেক্সট সেটা ভালোভাবে পড়তে পারবো না, ইংরেজির যে ফ্রি হ্যান্ড রাইটিং সেটা আমরা সুন্দরভাবে লিখতে পারবো না, ইংরেজি যে ভাষাটা এই ভাষা সুন্দরভাবে আমরা বলতে পারবো না। তাই আমাদের ফ্রেজ সম্পর্কে জানতে হবে, এবং শুধু জানলেই হবে না, ভালোভাবে জানতে হবে। ডিয়ার ভিউয়ার্স, কথা না বাড়িয়ে এবার শুরু করা যাক। ফ্রেজ কি? ডিয়ার ভিউয়ার্স, এই যে এখানে ফ্রেজ, এই ফ্রেজের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা, সেই ব্যাকগ্রাউন্ডটা কিসের? একটা ব্রিক ওয়াল। তার মানে কি? I have made a similarity with the brick and a phrase. অর্থাৎ ইটের সাথে ইট মিশিয়ে যেমন একটি ওয়াল তৈরি করা হয়, এবং ঠিক তেমনি ফ্রেজের সাথে ফ্রেজ মিলিয়ে তার সাথে সাবজেক্ট বা যোগ করেই সেন্টেন্স তৈরি করা হয়, এবং অনেক কিছু। ডিয়ার ভিউয়ার্স, এবার আমি ফ্রেজের ডেফিনেশনে চলে যাচ্ছি, এবং এই ডেফিনেশন থেকে ডিয়ার ভিউয়ার্স ফ্রেজ সম্পর্কে সুন্দর একটি ধারণা পাওয়া যাবে। A phrase is a group of words, অর্থাৎ ডিয়ার ভিউয়ার্স ফ্রেজ হইছে একগুচ্ছ শব্দ। একগুচ্ছ শব্দ বলতে আমরা কি বুঝি? ডিয়ার ভিউয়ার্স, একগুচ্ছ ফুল বলতে আমরা কি বুঝি? একটা ফুলে কি একটি গুচ্ছ হয়? অবশ্যই না, একের অধিক ফুল লাগে। তেমনি শব্দের গুচ্ছ হতে হলে একের বেশি শব্দ হতে হবে। তার মানে এই যে ফ্রেজ হতে হলে একের বেশি শব্দ লাগবে। এবং শুধু কি শব্দ দিলেই হবে না ভিউয়ার্স, এই শব্দগুলো কি করতে হবে? স্ট্যান্ডিং টুগেদার, অর্থাৎ একটি শব্দের পাশেই আরেকটি শব্দ থাকতে হবে এবং নিয়ম অনুযায়ী থাকতে হবে। এবং যখন পাশে বসানো হবে তখন এই যে ফ্রেজ হবে, এই ফ্রেজটা কি হিসাবে কাজ করবে? অ্যাক্টিং অ্যাজ এ পার্ট অফ স্পিচ, অর্থাৎ এই ফ্রেজটা, অর্থাৎ এই যে গ্রুপ অফ ওয়ার্ডস, এগুলো একটা পার্ট অফ স্পিচ হিসাবে কাজ করবে। অ্যান্ড অ্যান ইউনিট অফ এ সেন্টেন্স, এবং এটা একটা সেন্টেন্সের একাধিক ইউনিট থাকতে পারে, এবং সেই একটা ইউনিট হিসাবে একটা ফ্রেজ কাজ করবে, অংশ হিসাবে একটা কাজ করবে। অর্থাৎ ফ্রেজ কখনোই কমপ্লিট একটা সেন্স দিতে পারে না, কমপ্লিট থট দিতে পারে না, কমপ্লিট অর্থ প্রকাশ করতে পারে না, আংশিক অর্থ প্রকাশ করে। ইট ডাজ নট হ্যাভ এনি সাবজেক্ট অফ ফাইনাইট ভার্ব কম্বিনেশন, অর্থাৎ একটা সেন্টেন্সে কখনো একটা ফ্রেজে কখনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে না, কম্বিনেশন থাকে না। ইট মাস্ট হ্যাভ মোর দেন আ ওয়ার্ড, একটা ফ্রেজে অবশ্যই একের বেশি শব্দ হতে হবে, যেটা আমি আগে বলেছি। তার মানে এক কথায় আমরা বলতে পারি কি ডিয়ার ভিউয়ার্স, ফ্রেজ হলো একগুচ্ছ শব্দ একত্রে বসবে এবং তার কোনো সাবজেক্ট ভার্ব থাকবে না, এবং এখানে অবশ্যই একের বেশি শব্দ থাকতে হবে। এখানে প্রথম এক্সাম্পল আ টেল অফ টু সিটি, ইটস এ ফ্রেজ। সেকেন্ড যে এক্সাম্পল দ্য স্কারলেট লেটার, ইট ইজ অলসো ফ্রেজ। এন্ড লাস্ট এক্সাম্পল বাই ডিন্ট অফ, ইট ইজ অলসো ফ্রেজ। অর্থাৎ তিনটা ফ্রেজ, বিকজ এই তিনটাই হলো কি একগুচ্ছ শব্দের সংমিশ্রণ, কম্বিনেশন, মিলন। এর কোনো একটারও কিন্তু সাবজেক্ট এবং ভার্ব নেই। ডিয়ার ভিউয়ার্স, I think from the definition and from the example,
you are little bit clear about the phrase. And to be more clear, dear viewers, I am giving more examples. Dear viewers, first the example boy. It's a word, it's not a phrase, because a phrase must have more than a word. But dear viewers, boy, is there more than a word? Of course not. boy হলো কি শুধুমাত্র একটা ওয়ার্ড, দ্যাটস ওয়াই এটা শুধু ওয়ার্ডই। কিন্তু সেকেন্ড যে এক্সাম্পল, কয়টা ওয়ার্ড এখানে? দুইটা। আর তো একটি, তার মানে একটা ওয়ার্ড। আর বয় অর্থ বালক, তাহলে দুইটা মিলে কি হয়ে গেল? দুইটা শব্দ। একের বেশি শব্দ হলে যদি ফ্রেজ হয়ে যায়, তাহলে এখানে দুইটা শব্দ, এবং দুইটা শব্দ কিন্তু পাশাপাশি নিয়ম অনুযায়ী বসে। দ্যাটস ওয়াই আ বয় ইজ আ ফ্রেজ। দুইটা শব্দ মিলে একটা ফ্রেজ। থার্ড যে এক্সাম্পল, ডিয়ার ভিউয়ার্স, এখানে কয়টা শব্দ? তিনটা শব্দ। অর্থাৎ ডিয়ার ভিউয়ার্স, এখানে বয় একটা নাউন, এই নাউনের আগে যে শব্দটা বসে সেটা অ্যাডজেক্টিভ আমরা জানি, এবং এই যে প্রথম এ অ্যান দিয়ে এগুলো ডিটারমিনার। তার মানে এখানে ডিটারমিনার, অ্যাডজেক্টিভ এবং নাউন তিনটা শব্দ মিলে হয়ে গেছে একটা ফ্রেজ। ডিয়ার ভিউয়ার্স, নাম্বার 4, এখানে কি আছে? আ ভেরি গুড বয়। ডিয়ার ভিউয়ার্স, এখানে নিয়ম অনুযায়ী কি আছে? এখানে আছে বয়, ইটস এ নাউন। গুড, নাউনের আগে যেটা বসে অ্যাডজেক্টিভ, এর আগে যেটা বসে এটা অ্যাডভার্ব, এবং এটা ডিটারমিনার। অর্থাৎ এখানে চারটা শব্দ মিলেও কিন্তু একটা ফ্রেজ হয়। বি ক্লিয়ার? নেক্সট ডিয়ার ভিউয়ার্স, আ ভেরি গুড বয় ইন আওয়ার ভিলেজ। অনেকগুলো শব্দ, এই যে অনেকগুলো শব্দ এখানে একত্রিত হয়েছে এবং একটি কম্বাইন অর্থ প্রকাশ করছে, একসাথে একটি অর্থ প্রকাশ করে, একটা ইউনিটি এই শব্দগুলোর ভিতরে আছে এবং সুন্দরভাবে একটি অর্থ প্রকাশ করছে। দ্যাটস ওয়াই এটাও একটা ফ্রেজ। ডিয়ার ভিউয়ার্স, এখানে কিন্তু এর একটাও কিন্তু কি হয়নি, সেন্টেন্স হয় নাই। এখানে কি হয়েছে? এই চারটা হয়ে গেছে ফ্রেজ, শুধু এই একটা ওয়ার্ড এবং এটা ওয়ার্ডে রয়ে গেছে। কিন্তু ডিয়ার ভিউয়ার্স, একটু মনে করে দিচ্ছি, বিস্তারিত বলবো না, যে একটি শব্দ মিলেও একটি শব্দ দিয়েও এখন একটি ফ্রেজ হয়। আধুনিক ইংরেজি গ্রামারে তাই বলে, লিঙ্গুইস্টিক্সে তাই বলে। হ্যাঁ, অতএব আমরা অধিকার যাব না। ডিয়ার ভিউয়ার্স, এবার আমি আরেকটু সুন্দরভাবে বোঝানোর জন্য এবং একটি সেন্টেন্স কিভাবে হয় ফ্রেজ দিয়ে, বা এটা সুন্দরভাবে বোঝানোর জন্য আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, এখানে একটা এক্সাম্পল, ডিয়ার ভিউয়ার্স, some boys of our locality are playing in the field in a very friendly environment. এই যে টোটাল এখান থেকে এই পর্যন্ত এটা হয়ে গেছে একটি সেন্টেন্স। কিন্তু ডিয়ার ভিউয়ার্স, সেন্টেন্স কিভাবে হলো? আমি কিন্তু বলেছি শব্দের পরে শব্দ দিয়ে কবি লিখে যায় কবিতা। তাহলে এখানে কি হয়েছে? শব্দের সাথে শব্দ দিয়ে যেমন এখানে ফ্রেজ হয়েছে, তাহলে কতগুলো ফ্রেজ মিলে একটি সেন্টেন্স হয়েছে। এখানে ডিয়ার ভিউয়ার, সাম বয়েজ এটা একটা ফ্রেজ, অফ আওয়ার লোকালিটি এখানে এটা একটা ফ্রেজ, আর প্লেইং এটাও একটি ফ্রেজ, ইন দ্য ফিল্ড এটা একটা ফ্রেজ, ইন এ ভেরি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট এটা ফ্রেজ। আলাদা আলাদাভাবে সবগুলি ফ্রেজ। সাম বয়েজ এখানে কিন্তু কোনো সাবজেক্ট এবং ভার্ব নেই, দ্যাটস এটা একটা ফ্রেজ। অফ আওয়ার লোকালিটি শুধু এটুকে, এই অংশটুকে কোনো সাবজেক্ট ভার্ব নেই। আর প্লেইং, এখানে আর প্লেইং যদি ভার্ব হয়, কিন্তু এখানে কিন্তু সাবজেক্ট নেই, শুধু আর প্লেইং এ। ইন দ্য ফিল্ড এটাও কিন্তু একটা ফ্রেজ, কারণ সাবজেক্ট ভার্ব নেই। ইন এ ভেরি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট এখানে কোনো সাবজেক্ট ভার্ব নেই, দ্যাটস ওয়াই ফ্রেজ। এবং দ্যাটস ডিয়ার ভিউয়ার্স, এখানে আলাদা আলাদা করে কিন্তু আমি ফ্রেজগুলো আলাদা আলাদা করে রেখেছি। সাম বয়েজ ইটস এ ফ্রেজ, অফ আওয়ার লোকালিটি ফ্রেজ, আর প্লেইং ফ্রেজ, ইন দ্য ফিল্ড ফ্রেজ, ইন এ ভেরি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ফ্রেজ। এই যে শব্দগুচ্ছর সাথে শব্দগুচ্ছ মিলিয়ে হয়ে গেছে কি একটি সেন্টেন্স। ডিয়ার ভিউয়ার্স, আমরা অবশ্যই এভাবে যদি ভেঙে ভেঙে আমরা না পড়ি, তাহলে কিন্তু আমরা এই যে সেন্টেন্স কিভাবে মেকিং হলো সেটা জানবো না। অতএব আমাদের কিন্তু অবশ্যই 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 ফ্রেজ জানতে হবে। ডিয়ার ভিউয়ার্স, আর একটু বলে নিচ্ছি, ইংরেজিতে এই যে ডিটারমিনার, এই যে ফ্রেজ, এই যে অ্যাডভার্ব, এই সবগুলো মিলেই কিন্তু একটি ইংরেজি গ্রামার বই, এবং এইগুলোই কিন্তু ইংরেজি গ্রামারের প্রাণ। এইগুলো যদি না থাকে তাহলে কিন্তু
কোনো কিছু ইংরেজি গ্রামারের কোনো কিছুই কিন্তু ভালোভাবে পারা যাবে না, আজীবন এই ল্যাকিংসগুলো থেকেই যাবে। সো এই শক্তিশালী বিট গড়ার জন্য এভাবেই ফ্রেজগুলোকে জানতে হবে। ডিয়ার ভিউয়ার্স, আমি আরও ক্লিয়ার হওয়ার জন্য এখানে আমি ফ্রেজ এবং সেন্টেন্স এই দুটাকে যাতে গুলিয়ে না ফেলি, এই জন্য এখানে এই ফ্রেজের ডেফিনেশনের এখানে কিন্তু আমি ফ্রেজ এবং সেন্টেন্সের পার্থক্যটা আমি দেখিয়ে দিচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, এখানে বলা আছে ফ্রেজ এবং এখানে বলা আছে সেন্টেন্স, এই দুটার এক্সাম্পলে দিয়ে আমার পার্থক্যটা বুঝি দেখি। এ গুড বয়, ডিয়ার ভিউয়ার্স, এটা এ গুড বয়, এটা কিন্তু একটা ফ্রেজ, বিকজ এখানে বয় এটা একটা নাউন, আর নাউনের আগে যা বসে সেটা কি, সেটা হলো ডিয়ার ভিউয়ার্স অ্যাডজেক্টিভ, এটাই হলো অ্যাডজেক্টিভ, এবং এটা হলো কি ডেটারমিনার, আমরা জানি এই একটা ডেটারমিনার। তাহলে ডিয়ার ভিউয়ার্স, এই যে তিনটা শব্দ মিলে কি হয়ে গেছে, একটি ফ্রেজ। এবং এখানে কোনো কি নেই, সাবজেক্ট, এবং এটার সাথে কোনো সাবজেক্ট এবং ভার্ব নেই, দ্যাটস হোয়াই এটা একটা ফ্রেজ। এন্ড অ্যাজ এ নোট আই হ্যাভ নোটেড হেয়ার যে কি এখানে ডিয়ার ভিউয়ার্স ফ্রেজের কি থাকবে না, হ্যাভিং নো সাবজেক্ট অ্যান্ড ভার্ব, ফ্রেজের কোনো সাবজেক্ট এবং ভার্ব থাকবে না। ডিয়ার ভিউয়ার্স, নেক্সট যে এক্সাম্পল সেটা হলো সেন্টেন্সের এক্সাম্পল কি আছে ডিয়ার ভিউয়ার্স, এই যে এ গুড বয়, এখানেও কিন্তু আ গুড বয় একই আছে, কিন্তু শুধু পার্থক্য হলো কোথায়, এই যে সাবজেক্ট, এটা হলো ডিয়ার ভিউয়ার্স একটি সাবজেক্ট এবং এটা হলো ভার্ব, শুধু কি একটা ফ্রেজের সাথে একটি সাবজেক্ট এবং ভার্ব যুক্ত করে দিলাম এবং হয়ে গেল এটা সেন্টেন্স। দ্যাটস ওয়াই এখানে কি করা আছে, এখানে বলা আছে ডিয়ার ভিউয়ার্স অ্যাজ এ নোট যে হ্যাভিং সাবজেক্ট অ্যান্ড ভার্ব, অর্থাৎ সেন্টেন্সের সাবজেক্ট থাকবে এবং ভার্ব থাকবে, ফ্রেজের সাবজেক্ট এবং ভার্ব থাকবে না। ডিয়ার ভিউয়ার্স, যখনই এই ভিডিওটি দেখবেন ঠিক আমি যেভাবে পড়ালাম, চেষ্টা করলাম ঠিক এভাবেই দেখবেন এবং এই স্লাইডগুলো খুব সুন্দর করে বুঝতে চেষ্টা করবেন, তাহলে আশা করি জীবনে কখনোই ফ্রেজটা ভুলবেন না এবং আপনার গাঁথনি হবে আরো মজবুত, আরো শক্ত। ডিয়ার ভিউয়ার্স, আজ আর ফ্রেজের ডেফিনেশন সম্পর্কে আজ আর নয়। That's all for today. Dear viewers, my next class on the different types of phrases, অর্থাৎ different types of phrase বলতে noun phrase, adjective phrase, adverb phrase, prepositional phrase, interjectional phrase or conjunction phrase, এই ফ্রেজগুলোর উপরে আলোচনা করব এবং চেষ্টা করব একটু ডিটেল আলোচনা করতে। Dear viewers, till then be with me and click the like, comment and share button, and don't forget to subscribe my channel. Dear viewers, thank you very much. Allah Hafiz.